সো স্টুডেন্টস, ইউ আর মোস্ট ওয়েলকাম টু স্মার্ট ইংলিশ স্টাডি পয়েন্ট। আজকে আমরা ইংরেজি গ্রামারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এবং সেটি তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, যে ডিগ্রি। সো ডিগ্রি অফ কম্প্যারিজন। আমরা জানি যে ডিগ্রি অর্থাৎ তুলনা। সো দের আর থ্রি কাইন্ড অফ ডিগ্রিজ, অর্থাৎ ডিগ্রি তিন প্রকার হয়ে থাকে এবং এগুলি হলো নাম্বার ওয়ান পজিটিভ ডিগ্রি, অ্যান্ড নাম্বার টু কম্পারেটিভ ডিগ্রি, অ্যান্ড নাম্বার থ্রি সুপারলেটিভ ডিগ্রি। সো আমরা প্রথমত পজিটিভ ডিগ্রি নিয়ে আলোচনা করব এবং এরপরে কিন্তু আমরা সমস্ত ডিগ্রি সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা একদম সূত্র সহ, তোমরা দেখতে পাচ্ছ যে সমস্ত কিছু আমি তোমাদের জন্য একদম সাজিয়ে গুছিয়ে নিয়ে তবেই কিন্তু আলোচনাটা স্টার্ট করেছি। তো দেখো এখানে পজিটিভ ডিগ্রি অর্থাৎ পজিটিভ ডিগ্রি এর যে একটা স্ট্রাকচার হয়, কিভাবে আমরা পজিটিভ ডিগ্রি করব সবচেয়ে সিম্পল ভাবে। তো দেখো পজিটিভ ডিগ্রির শুধুমাত্র একটা সূত্র আমি তোমাদের এখানে তুলে ধরেছি, সেটা হচ্ছে যে প্রথমে তোমাদেরকে নো আদার লিখতে হবে। অর্থাৎ এটা একটা থিওরি যে কখন কি দিয়ে আমাদেরকে ডিগ্রিটা ফর্ম করতে হবে বা গঠন করতে হবে। তো প্রথমে কিন্তু নো আদার হবে, লিখতে হবে বা নো আদার হবে। তারপরে কিন্তু নাউন, অর্থাৎ বাক্যটিতে যে নাউনটা থাকবে সেই নাউনটি কিন্তু আমাদেরকে লিখতে হবে এবং তারপরে অবজেক্টিভ বসবে এবং তারপরে অক্সিলারিটি এবং তারপরে অ্যাজ, তারপরে আবার অ্যাডজেক্টিভ, অ্যাজ, সাবজেক্ট। তো এটা হচ্ছে তোমাদের কিন্তু ডিগ্রির যে থিওরি হয়, সূত্র হয়, সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রির সূত্র। তো এবার কিন্তু আমরা এই সূত্রটাকে প্রয়োগ কিভাবে করতে হবে সেই সম্পর্কে আলোচনা করব। তো দেখো একটা এক্সাম্পল নিয়েছি আমি এখানে, যে রূপা ইজ গুড গার্ল অফ আওয়ার ক্লাস। অর্থাৎ রূপা হচ্ছে আমাদের ক্লাসের ভালো মেয়ে। তো এক্ষেত্রে আমাদেরকে প্রথমে এই বাক্যটিতে কিন্তু চিনতে হবে যে কোনটা সাবজেক্ট আছে, কোনটা অক্সিলারি আছে, কোনটা অ্যাডজেক্টিভ আছে, কোনটা নাউন আছে, কোনটা অবজেক্ট আছে। তো যদি আমরা সাবজেক্ট, অবজেক্ট, অক্সিলারি, অ্যাডজেক্টিভ এগুলো না চিনতে পারি তাহলে কিন্তু আমরা ডিগ্রি করতে পারবো না। অতএব যারা সাবজেক্ট, অবজেক্ট এবং নাউন, অ্যাডজেক্টিভ এই সমস্ত কিছু বা অক্সিলারি ভার্ব সম্পর্কে যাদের কনসেপ্ট নেই, অবশ্যই আমি ভিডিওটিতে ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে সেই সমস্ত ভিডিওগুলো দেখে নেবে। কারণ এগুলো না বুঝে আসলে কিন্তু তোমরা ডিগ্রি অত সহজে বুঝতে পারবে না। তো চলে আসি যেখানে ছিলাম আমরা। তো দেখো রূপা হচ্ছে এখানে সাবজেক্ট, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, গার্ল হচ্ছে নাউন, আর অফ আওয়ার ক্লাস এটা কিন্তু পুরোটা এখান থেকে এটা একটা অবজেক্ট। তো আমাদের সূত্র কি আছে এখানে দেখো, এখানে তোমাদের স্পষ্ট বলা হয়েছে যে পজিটিভ ডিগ্রি করার সময় প্রথমে কিন্তু নো আদার লিখতে হবে। তো নো আদার আমি এখানে লিখেছি নো আদার, ঠিক আছে। তারপর লিখেছি গার্ল, অর্থাৎ নো আদার প্লাস নাউন, কারণ গার্লটা এখানে নাউন, সেক্ষেত্রে এখানে নাউন হচ্ছে গার্ল। তারপরে অবজেক্ট আছে সূত্রে, তো অবজেক্ট হচ্ছে কি অফ আওয়ার ক্লাস, তো অফ আওয়ার ক্লাস এটা হচ্ছে এবার এখানে লেখা হয়েছে। এবং তারপরে দেখো একটা অক্সিলারি নিতে বলেছে, তো এক্ষেত্রে আমি অক্সিলারি নিয়েছি এখানে ইজ, যেহেতু বাক্যে ইজ আছে তো ইজটাই নিয়েছি। এবং তারপরে লিখতে বলেছে অ্যাজ, তারপরে অ্যাডজেক্টিভ চেয়েছে, অ্যাডজেক্টিভ হচ্ছে গুড। তো গুড, এই বাক্যে যে গুডটা অ্যাডজেক্টিভ সেটা আমি এখানে লিখেছি এবং আবার অ্যাজ লিখতে হবে, সূত্র বলছে সেটা। তারপরে বলেছে সাবজেক্ট, তো এই বাক্যের সাবজেক্ট কি ছিল? রূপা। তার মানে রূপা ইজ গুড গার্ল অফ আওয়ার ক্লাস। এই বাক্যটির ডিগ্রি হবে কি, অর্থাৎ ডিগ্রি অফ কম্পারিজন হবে কি বা ডিগ্রি চেঞ্জ হবে কি, যে নো আদার গার্ল অফ আওয়ার ক্লাস ইজ অ্যাট গুড অ্যাজ রূপা। সো এই নিয়মটা কিন্তু একটা একটা ব্যতিক্রম ব্যাপার আছে এখানে, যেটা তোমাদের আমি এখানে বলে দিয়েছি যে এক্সেপশন, অর্থাৎ ব্যতিক্রম বলে একটা এখানে তোমাদের একটা নিয়ম হয় এটাতে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে। তো এখানে দেখো রূপা ইজ ওয়ান অফ দি মোস্ট বিউটিফুল গার্ল অফ আওয়ার ভিলেজ, যে রূপা আমাদের গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে বা সবচেয়ে দেখতে সুন্দর আর কি। তো এখানে ওয়ান অফ দি মোস্ট যখন থাকে এই পজিটিভ ডিগ্রি করার সময়, তখন কিন্তু আমাদের একটু সূত্রটা আলাদা হয়ে যায় এবং সূত্রটা হয়ে যায় সেক্ষেত্রে শুধু নো আদারের পরিবর্তে খালি ভেরি ফিউ নিতে হয় আমাদেরকে, তারপরে কিন্তু বাকি সব সূত্রটা একই হয়। তো এখানে দেখো এক্ষেত্রে বাক্যটা ভেরি ফিউ গার্লস অফ আওয়ার ভিলেজ আর অ্যাজ বিউটিফুল অ্যাজ রূপা। তো আশা করি আমি তোমরা বুঝতে পারলে যে পজিটিভ ডিগ্রি কিভাবে করতে হবে, এবং না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট তোমাদের আরেকটা পজিটিভ তো গেল, এবং কম্পারেটিভ ডিগ্রি এটা বোঝার আগে এবং শেখার আগে আমাদের এই টেবিলটিকে ফলো করতে হবে এটা। তো দেখো এখানে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ এই যে তিন ধরনের ডিগ্রি হয়, এখানে কিন্তু এই সমস্ত অ্যাডজেক্টিভ গুলোর কিন্তু প্রত্যেকটা অ্যাডজেক্টিভেরই কিন্তু তিনটে করে ফর্মও হয় বা আকার হয়, ওকে, অর্থাৎ গঠন। তো দেখো গুড, বেটার, বেস্ট, ওকে। সো
এটা হচ্ছে পজিটিভ ফর্ম। তো পজিটিভ ডিগ্রি করার সময় আমরা কিন্তু গুড অ্যাডজেক্টিভ ছিল, এখানে কিন্তু কোনো চেঞ্জিং ছাড়াই আমরা গুডই লিখেছি। ওকে, এবং কম্পারেটিভ অর্থাৎ গুডের যে কম্পারেটিভ ফর্ম হয় বা আকার বা গঠন হয় সেটা কিন্তু বেটার, এবং সুপারলেটিভের সময় এটা কিন্তু হয়ে যাবে বেস্ট। ওকে, হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। নেক্সট দেখো, বেশ কিছু এখানে ব্যতিক্রম অ্যাডজেক্টিভ গুলো আমি এখানে তোমাদের এই টেবিলে তুলে ধরেছি। তো ব্যাড, ইভিল অথবা ইল এর কম্পারেটিভ ফর্ম কিন্তু ওর্স বা ওর্স্ট। ঠিক আছে, তোমরা একবার করে দেখে নিবে এগুলো। আমি সরাসরি চলে আসি কম্পারেটিভ ডিগ্রি নিয়ে আলোচনায়। তো দেখো, কম্পারেটিভ ডিগ্রি নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, তো কম্পারেটিভ ডিগ্রির কিন্তু একটা স্ট্রাকচার হয়, সেই সেন্টেন্সের স্ট্রাকচার কি হবে অর্থাৎ গঠন কি হবে সেটি কিন্তু এরকম যে দেখো, প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে দেন এনি আদার, তারপরে নাউন, তারপরে কিন্তু সাবজেক্ট হয়। তো আমি আগে বলে নিলাম যে বাক্য থেকে কিন্তু প্রথমে আমাদেরকে চিনতে শিখতে হবে। ওকে, যে সাবজেক্ট অ্যাডজেক্টিভ কোনটা। সো দেখো, আমি একটা বাক্য এখানে দিয়েছি তোমাদের উদাহরণস্বরূপ, যে রূপা ইজ গুড গার্ল অফ আওয়ার ক্লাস, অর্থাৎ রূপা আমাদের ক্লাসের সবচেয়ে ভালো মেয়ে, মানে পড়াশোনায় ভালো হতে পারে ইত্যাদি ইত্যাদি। তো এক্ষেত্রে কিন্তু তোমাদের ডিগ্রি চেঞ্জ হবে এটা কম্পারেটিভে করতে গেলে, যে প্রথমে সাবজেক্ট বলেছে, তো সাবজেক্ট কি ছিল, রূপা নিয়েছি। তারপরে অক্সিলারি চেয়েছে, অক্সিলারি কি আছে, ইজ আছে, তো ইজ নিয়েছি। তারপরে কিন্তু এখানে অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ দেখো গুড ছিল, এবং গুডের যে কম্পারেটিভ ফর্ম হয় সেটা কি, বেটার, তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে। এবং সেই জন্য এখানে কিন্তু এই গুডটা কিন্তু বেটার হয়ে গেল এখানে। এবং সূত্রে বলেছে তারপরে যে দেন এনি আদার নিতে হবে, তো দেন এনি আদার কিন্তু আমি এখানে নিয়েছি। তাহলে দেন এনি আদার প্লাস বলেছে নাউন নিতে হবে, তো নাউন কি এই বাক্যটিতে, এই বাক্যটিতে নাউন তোমরা দেখতে পাচ্ছ স্পষ্ট যে গার্ল, গার্লটা হচ্ছে নাউন, তো গার্ল এখানে বসালাম। এবং তারপরে বলেছে অবজেক্ট, এবং অবজেক্ট কি তাহলে অফ আওয়ার ক্লাস, তাহলে অফ আওয়ার ক্লাসটাকে এখানে আমরা বসিয়ে দিলাম। তো এই মিলিয়ে বাক্যটা হলো কি, তাহলে রূপা ইজ বেটার দেন এনি আদার গার্ল অফ আওয়ার ক্লাস। সো হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। নেক্সট দেখো, আমাদের আজকে এটি শেষ আলোচনা, যে সুপারলেটিভ ডিগ্রি। তো সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে যে স্ট্রাকচারটা হয় বা যে গঠনটা হয় সেটা হচ্ছে কিরকম, যে সাবজেক্ট হয় প্রথমে, তারপরে অক্সিলারি নিতে হবে, তারপরে দি, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন, তারপরে কিন্তু অবজেক্ট নিতে হবে। তো দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি ওই একই বাক্য নিয়েছি, যে রূপা ইজ গুড গার্ল অফ আওয়ার ক্লাস, অর্থাৎ রূপা আমাদের ক্লাসের সবচেয়ে ভালো মেয়ে। তো তারপরে তাহলে এই সূত্র অনুসারে যদি আমরা এটিকে চেঞ্জ করি, এই বাক্যটিকে ডিগ্রিতে নিয়ে আসি, সুপারলেটিভ ডিগ্রিতে নিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের উত্তরটা হবে কি, যে রূপা ইজ দি বেস্ট গার্ল অফ আওয়ার ক্লাস। এটা কি করে হয়, দেখো সাবজেক্ট চেয়েছে, সাবজেক্ট হচ্ছে রূপা, তো রূপা বসিয়েছি। অক্সিলারি চেয়েছে, অক্সিলারি ইজ নিয়েছি। তারপরে দি বসাতে বলেছে, অর্থাৎ এটা কিন্তু সুপারলেটিভের একটা বিশেষ বৈশিষ্ট্য সুপারলেটিভ ডিগ্রির, যে আমাদের কিন্তু দি বসাতে হবে, বাক্যটিতে দি থাকবে, অর্থাৎ বাক্যে যদি দি থাকে বা দি বেস্ট থাকে বা অ্যাডজেক্টিভের যে সুপারলেটিভ ফর্ম হয়, এটা দেখে কিন্তু আমরা বুঝে যাই যে ডিগ্রিটা কিন্তু অ্যাকচুয়ালি সুপারলেটিভে করা আছে। তো দি নিয়েছি আমি এখানে। তারপরে অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভ এখানে কি গুড, তো গুডের যে ফর্ম হয় অর্থাৎ গুডের যে সুপারলেটিভ ফর্ম হয়, তাহলে গুডের সুপারলেটিভ ফর্ম কি আমরা সবাই জানি, দেখো এই টেবিল থেকে দেখে নাও, যে গুড বেটার কম্পারেটিভে করলাম, এবং বেস্ট কিন্তু সুপারলেটিভ। তো এই ক্ষেত্রেও তাহলে কিন্তু এখানে অ্যাডজেক্টিভটাকে কিন্তু আমি সেই জন্যই সুপারলেটিভ করেই কিন্তু বসিয়েছি, যে এখানে কিন্তু অ্যাডজেক্টিভটি বেস্ট করা আছে। তারপরে নাউন চেয়েছে, নাউন হচ্ছে গার্ল, এবং তারপরে অবজেক্ট চেয়েছে, অবজেক্ট হচ্ছে অফ আওয়ার ক্লাস, এটা অবজেক্ট ছিল। সো স্টুডেন্টস, এই ছিল আজকের তোমাদের নিয়ে আলোচনা, এবং আমি আশা করছি এই ভিডিওটি তোমাদের অবশ্যই সাহায্যকারী হয়ে উঠবে। এবং যদি ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে, এবং অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের মতামত, এবং শেয়ার করতে কখনো ভুলবে না। এবং চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে কিন্তু একেবারেই ভুলিও না। চলো।